ওবা পাইসা মানবতার ফেরিওলা হইল প্রবাসে থাকা সকল প্রবাসী, সরল মনে উদারতা দেখানি নাম হইল সকল প্রবাসী। ফ্যামিলির মুখ হাসি ফুটাইবার লাগে নিজের দুঃখ কষ্ট এখন প্রবাসী বলি যায়। এখন প্রবাসীর ঋণ আমরা জীবনে শোধ করতাম পারতাম না। আমার প্রবাসী সকল এই অবস্থা, তারা যখন বিদেশ থেকে আইন দেশ আইন যাইবার সময় পিন্নর জ্যাকেটটা শার্টটা অর্জনে দিয়ে যান গিয়ে, হাতের মোবাইলটাও দিয়ে যান গিয়ে, একটা গড়ি স্মার্ট গড়ি তাহলে গড়িটাও দিয়ে যান গিয়ে। তারা আসলে যে পরিমাণে আমরা লাগে স্যাক্রিফাইস করেন, আমরা বা যা ফ্যামিলি লাগে বা দেশের লাগে, তারা একটা রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করেন। আমরা সিলেট বেসিক্যালি সবাই রেমিটেন্স যোদ্ধা হিসেবে, আমরা দেশে যারা থাকি বা এটা থেকে বেশি 100% বেশি তারা অবদান বেশি, তারা আমরা আসলে কিনে দিতাম পারছি। তারা দিন শেষে আইয়া দেশে কষ্ট করেন, দেখা যায় বিদেশ থেকে টাকা ইনকাম করিয়া দিলা, জায়গা সম্পত্তি কিনে তার নামে কোনটা থাকে না। তারা যে পরিমাণে মামা কষ্ট ত্যাগ স্বীকার করেন, এটার মানে আমরা 1% তারা আমরা বেনিফিট দিতাম পারি না। এটা আসলে আমার হৃদয় বিদারক বিষয়টা, খুব কষ্টদায়ক। কত কিছুর পরেও প্রবাসী কিন্তু টিকু এরা কাম করিয়া যায় না। রাইট, মানে এরা কত হইলো আমার জীবন তো আর গেছে কি, গেছি, আমার ফ্যামিলি যে আমার ভাই বোন আত্মীয় স্বজন খুশি থাকেন, আমরা আর খুশি। ঠিক আছে মামা, এরা লাগান স্যাক্রিফাইস, এরা যতটুকু করে আমরা খুনাও করি। বাস্তব কথা। এখন প্রবাসীরে ফোন দিলাম, হয় আমার বাই উক্কা, হেনর বাই উক্কা, হেনর বাই উক্কা, চাচা উক্কা, প্রবাসী তো প্রবাসী আমার ও জিনিস লাগে, হয়তো আমি জিনিস ফাইলিলাম, আমি খুশি। আর যখন আমি হইয়া যখন ফাইলাম না, অমুকরে কইছি দিছই না, তাই এন্ডে এন্ডে দেই, তাই যে কিলা কিতা কররা না কররা এখানে এসে শোনাই আমি কেন দেখলাম। তাই কোন সিচুয়েশন আসেন তাই জানো। প্রবাসীর কাছে আমরা সবসময় ঋণী, চিরকৃতজ্ঞতা মামা। দোয়া করি আল্লাহ এরারে সবসময় বালা সুস্থ নেক হায়াতে রাখতা। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, ভিডিওটা শেয়ার করবা। সেলুট জানাই সব প্রবাসী হয়।